নমস্কার। আশা করি আপনারা ভালোই আছেন। অনেক পেশেন্ট ও তার বাড়ির লোক এবং ইউটিউবের অনেক দর্শক আমাকে জিজ্ঞেস করেন যে চোখের গ্লকোমা রোগের সঠিক চিকিৎসা কী হয়, অর্থাৎ চোখে গ্লকোমা রোগ হলে একে সারাতে হলে কি কি চিকিৎসা আছে। এই বিষয়ে এই ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখলে আপনারা জানতে পারবেন যে এই ভয়ঙ্কর রোগের জন্যে কি কি সঠিক চিকিৎসা আছে, অর্থাৎ মেডিকেল চিকিৎসা আছে। একটা কথা বিশেষ করে বলার দরকার যে চোখের গ্লকোমা রোগকে অনেক মানুষ গ্লুকোমা উচ্চারণ করেন। গ্লুকোমা এটা ভুল উচ্চারণ, সঠিক উচ্চারণ গ্লকোমা। গ্লকোমা চোখের কি রোগ তা আশা করি আপনারা সকলেই জানেন। যাদের জানা নেই তাদের কাছে আমি অনুরোধ করব যে তারা যেন গ্লকোমার বিষয়ে যে কয়েকটি ভিডিও এই চ্যানেলে অলরেডি আছে সেই ভিডিওগুলি যেন দেখে নেন। ওই ভিডিওগুলি দেখলে আপনারা এই রোগের বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। ওই ভিডিওর লিঙ্কগুলি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। যদিও ডাক্তারি বিদ্যায় গ্লকোমা অনেক প্রকারের হয়, কিন্তু চোখে গ্লকোমা বলতে সাধারণত যে চোখের রোগকে বলা হয় সেই রোগের ডাক্তারি নাম প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা বা ক্রনিক সিম্পল গ্লকোমা। বাংলায় বলা যেতে পারে মুক্ত কোণ গ্লকোমা। এর পরের ভিডিওগুলিতে এই রোগের বিষয়ে আরও কিছু তথ্য জানতে পারবেন। লেজার চিকিৎসা, সার্জিক্যাল চিকিৎসা বা কি কি অপারেশন করা যেতে পারে এবং অন্যান্য চিকিৎসা কি কি আছে। যাদের ওই বিষয়ে জানার আগ্রহ আছে আশা করি তারা ওই ভিডিওগুলিও দেখবেন। যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদের জানাই যে এই চ্যানেলের নাম ডক্টর সাইট। এই চ্যানেলে পাবেন একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ দ্বারা চোখের বিভিন্ন বিষয়ে, বিভিন্ন রোগ এবং অবস্থা সম্বন্ধে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। গ্লকোমা রোগের চিকিৎসা সম্বন্ধে জানতে হলে বা ওষুধের নামগুলি জানার আগে প্রথমে চিকিৎসার বিষয়ে কতগুলি জরুরি তথ্য জানা দরকার। এইগুলি ওষুধের নামের থেকেও বেশি জরুরি। প্রথমে যেটা জানা দরকার সেটা হচ্ছে যে এই রোগ কিন্তু অন্যান্য অনেক রোগের মতো একেবারে সারিয়ে দেওয়া যায় না, কিন্তু ঠিক সময়ে ডায়াগনোসিস হলে এবং সঠিক চিকিৎসা শুরু হলে নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ এই রোগ দেরিতে ধরা পড়ার জন্যে এবং চিকিৎসা দেরিতে শুরু হওয়ার জন্যে চোখের যে দৃষ্টি অলরেডি চলে গেছে সেই দৃষ্টি আর ফিরে আসে না, কিন্তু ঠিক সময়ে সঠিক চিকিৎসা শুরু হলে আর দৃষ্টি কম হবে না। গ্লকোমা রোগের চিকিৎসা প্রায় 4 রকম হতে পারে। ওষুধ দিয়ে চিকিৎসা বা মেডিকেল চিকিৎসা, মেডিকেল ট্রিটমেন্ট, লেজার রশ্মি দিয়ে চিকিৎসা বা লেজার ট্রিটমেন্ট, চোখের অপারেশন করে চিকিৎসা বা সার্জিক্যাল ট্রিটমেন্ট এবং অন্যান্য চিকিৎসা বা আদার ট্রিটমেন্ট। এই ভিডিওতে শুধু মেডিকেল ট্রিটমেন্ট বা ওষুধ দিয়ে চিকিৎসার বিষয়ে জানানো হয়েছে। এর পরের ভিডিওগুলিতে অন্যান্য চিকিৎসা কথা জানানো হবে। মেডিকেল চিকিৎসা বা ওষুধ দিয়ে চিকিৎসা। এই রোগের সঠিক চিকিৎসা করার জন্যে শুরুতে ওষুধ লাগিয়েই চিকিৎসা শুরু করা হয়। প্রথমেই অপারেশন করা হয় না বা করা উচিত নয়। যদি ওষুধ লাগিয়ে গ্লকোমা কন্ট্রোলে থাকে আর না বাড়ে এবং দৃষ্টি ও দৃষ্টির ক্ষেত্র ঠিক থাকে আর খারাপ না হয় তাহলে অন্য চিকিৎসা করার দরকার নাও হতে পারে। অন্য চিকিৎসার দরকার তখন হতে পারে যখন বিভিন্ন ওষুধ লাগিয়েও গ্লকোমা নিয়ন্ত্রণ করা যায় না। ওষুধ ঠিকমতো লাগিয়েও চোখের অবস্থা আরও খারাপ হতে থাকে। অনেক রোগী মাসের পর মাস ওষুধ লাগাতে পারেন না। রোগী নিজেই বলে দেন হয় লেজার করতে অথবা অপারেশন করার জন্যে।
এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে গ্লকোমা স্পেশালিস্ট নিজেই রোগীর চোখের ভালো হওয়ার কথা চিন্তা করে নিজেই ডিসিশন নেয় লেজার চিকিৎসা বা অপারেশন করার জন্যে। এই সব ক্ষেত্রে রোগীকে ডাক্তারবাবুর নির্দেশ মেনে চলা উচিত। যে ওষুধগুলির নাম এই ভিডিওতে বলা হবে সেই ওষুধগুলি কিন্তু এই ওষুধগুলির ফার্মাকোলজিক্যাল নাম বা কেমিক্যাল নাম। অনেক ওষুধ কোম্পানি এই ওষুধগুলি তৈরি করে এবং বাজারে বিভিন্ন ব্র্যান্ড নামে বিক্রি করে। বিভিন্ন ব্র্যান্ড নামে কোম্পানির দেওয়া ব্র্যান্ড নামগুলি এখানে বলা হয়নি। তার কারণ অনেক দর্শক ভাবতে পারেন আমি যে ব্র্যান্ডের নাম বলবো সেই কোম্পানির থেকে আমি কিছু টাকা পাবো বা আমার অন্য কোনো ইন্টারেস্ট আছে ইত্যাদি। আপনারা সকলেই জানেন যে সব মানুষের মানসিকতা ও বুদ্ধি সমান হয় না। গ্লকোমার ওষুধ অনেক প্রকারের হয়। এর মধ্যে কিছু ওষুধ আছে যেগুলি চোখের ভিতরে যে জলীয় পদার্থ তৈরি হয় অর্থাৎ অ্যাকুয়াস হিউমার এর উৎপাদন কম করে দেয়। অর্থাৎ চোখের আউটপুট ঠিক থাকে কিন্তু ইনপুট কম হয়ে যায়। এই ওষুধগুলির মধ্যে কয়েকটির কথা বলা যেতে পারে, যেমন বিটা ব্লকার্স, যেমন টিমোলল, বিটাক্সোলল, লিভোবিউনোলল, কার্টিওলল, মেটিপ্রানোলল ইত্যাদি। কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটার্স, এই ওষুধগুলি চোখের ফোঁটা এবং কিছু ক্ষেত্রে খাওয়ার ট্যাবলেট হিসাবেও পাওয়া যায়, যেমন ডরজোলামাইড, ব্রিনজোলামাইড, মেথাজোলামাইড এবং অ্যাসিটাজোলামাইড। অ্যাসিটাজোলামাইডের ট্যাবলেট পাওয়া যায়। আর এক ধরনের ওষুধ আছে যেটা চোখে লাগালে চোখের ভিতরের জলীয় পদার্থের নিষ্কাশন বেশি করে দেয়। এর মানে চোখের ভিতর থেকে অ্যাকুয়াস হিউমার বেশি পরিমাণে বেরিয়ে যেতে পারে। অর্থাৎ ইনপুট বেশি থাকলেও আউটপুটও বাড়িয়ে দেয়। এর জন্য চোখের প্রেশার বা ইন্ট্রাঅকুলার প্রেশার কম হয়ে যায়, যেমন প্রস্টাগ্ল্যান্ডিন অ্যানালগস, ল্যাটানোপ্রস্ট, বিমাটোপ্রস্ট, ট্র্যাভোপ্রস্ট, ট্যাফ্লুপ্রস্ট ইত্যাদি, এবং রোকাইনেজ ইনহিবিটার্স। আর এক ধরনের ওষুধ আছে যেটা চোখে লাগালে উভয়ে কাজ করে, অ্যাকুয়াস হিউমারের ইনপুট কম হয়ে যায় এবং আউটপুটও বাড়িয়ে দেয়। সুতরাং এই ওষুধ লাগালেও খুব ভালো কাজ হয় এবং চোখের প্রেশার কম থাকে, চোখের অন্যান্য অংশও ভালো থাকে। কয়েকটি ওষুধের কথা বলা যেতে পারে, যেমন ব্রিমোনিডিন, অ্যাপ্রাক্লোলিডিন, ডিপিভেপ্রিন, এপিনেফ্রিন ইত্যাদি। সব গ্লকোমার চিকিৎসা ও ওষুধ কিন্তু সব রোগীর ক্ষেত্রে সমানভাবে কাজ করে না। কিছু চিকিৎসা ও ওষুধ হয়তো একজনের ভালো কাজ হয় কিন্তু অন্যজনের ভালো কাজ হয় না। কোন রোগীর ক্ষেত্রে কোন চিকিৎসা ও ওষুধ ভালো কাজ করবে এটা অনেক কিছুর উপর নির্ভর করে, যেমন কখন গ্লকোমা ধরা পড়েছে বা ডায়াগনোসিস হয়েছে, কী রকম গ্লকোমা হয়েছে, কত বেশি চোখের প্রেশার আছে, কত তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর। ওষুধের ডোজ অর্থাৎ কি ওষুধ সারাদিন রাত্রে কতবার করে লাগাতে হবে এই সব বিষয় কিন্তু একজন গ্লকোমা বিশেষজ্ঞই আপনাকে বলে দেবেন। আপনাকে ওনার উপর আস্থা রাখতে হবে এবং ওনার নির্দেশ পালন করে যেতে হবে। অনেক মানুষের বদ অভ্যেস আছে যে তারা নিজের থেকে অনেক ওষুধ বন্ধ করে দেন অথবা একটু ভালো হলেই আর ওষুধ দিতে চান না। গ্লকোমার চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এই রকম একেবারেই করা যাবে না। ডাক্তারবাবুর নির্দেশ অনুযায়ী রোগীকে মাঝে মাঝে গিয়ে দেখাতে হবে দৃষ্টি কেমন আছে, দৃষ্টির ক্ষেত্র কেমন আছে ও চোখের প্রেশার পরীক্ষা করাতে হবে। নিজের থেকে ওষুধ বন্ধ করা একেবারেই চলবে না। এই ওষুধগুলি বেশি দিন ধরে ব্যবহার করলে অনেক রোগীদের কিছু কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে,
সকলের হয় না। পার্শ্ব প্রতিক্রিয়া চোখের হতে পারে, আবার শরীরের হতে পারে। বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বিভিন্ন রকমের হতে পারে, যেমন ব্লাড প্রেশার কম হয়ে যাওয়া, হার্ট রেট কম হয়ে যাওয়া, এবং অনেক সময় শ্বাসকষ্ট হতে পারে। ট্যাবলেট খেলে ডিপ্রেশন, পেটের সমস্যা ইত্যাদি হতে পারে। প্রস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ থেকে চোখে ইরিটেশন, চোখের আইরিসের রং গাঢ়, এবং অনেক সময় চোখের পাতার চুল বা আই ল্যাশ বেশি হয়ে যেতে পারে। ব্রিমোনিডিন জাতীয় ওষুধ ব্যবহার করলে ঝাপসা দেখা, শরীরে ক্লান্তি ভাব, এবং অনেক সময় হার্ট রেট ও ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। এইগুলি ছাড়াও আরও কিছু কিছু ওষুধ আছে যেগুলিকে বলা হয় কম্বিনেশন আই ড্রপ বা মিলিত চোখের ফোঁটা, অর্থাৎ একটি চোখের ফোঁটার ভিতরে দুই রকম ওষুধ দেওয়া আছে। এগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে ডরজোলামাইড এবং টিমোলল, ব্রিমোনিডিন এবং ট্রিমোলল, ল্যাটানোপ্রস্ট এবং টিমোলল, ব্রিনজোলামাইড এবং ব্রিমোনিডিন ইত্যাদি। এইগুলি সবই ফার্মাকোলজিক্যাল নাম বা কেমিক্যাল নাম। বিভিন্ন কোম্পানি এই ওষুধগুলি তৈরি করে এবং বিভিন্ন ব্র্যান্ড নামে বিক্রি করে, ব্র্যান্ড নামও আলাদা। এই বিভিন্ন ওষুধ ব্যবহার করে বা ওষুধ লাগিয়ে গ্লকোমা নিয়ন্ত্রণ করা যায়। শুধু দরকার ঠিক সময় ডায়াগনোসিস এবং চিকিৎসা শুরু করা। এর পরের ভিডিওতে গ্লকোমা রোগের জন্য লেজার চিকিৎসার কথা বলা হবে। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে হলে কমেন্টে জানাবেন। নমস্কার।